মেয়ে মানুষের জীবনে শান্তি আছে, তুমি যেখানেই যাও, যত দূরেই যাও না কেন, ঘরে ফিরে তোমার ঘরের কাজ করতেই হবে, সবার দায়িত্ব তোমাকে নিতেই হবে। কারণ পুরুষও যদি তোমার সাথে ঘুরতে যায় না, এসে বলবে আমি ক্লান্ত, আমাকে চা দাও, আমাকে পানি দাও, আমাকে। কিন্তু এই যে মহিলা মানুষটাও যে তার সাথে ঘুরে আসছে, তার কি দেহে কষ্ট নেই, তার কি মনে কষ্ট নেই? এইটা আসলে কয়জন বোঝে? সব পুরুষই বোঝে বউদের কেবল আড়াইতে কাজে বলতে, কিন্তু একটা ঘরে যে একটা মহিলা কত কষ্ট করে, মেইন হচ্ছে যদি বাচ্চা থাকে, একটা বাচ্চা সামলানোই তো অনেক কঠিন ব্যাপার। তো তার উপরে সংসারের সব দায়িত্ব হচ্ছে তার উপরে, তা সে কতটা কষ্ট করে সেটা কিন্তু অনেক পুরুষই ভাবে না। কিছু কিছু পুরুষ আছে ভাবে, সবার কথা বলা ভুল, বাট অধিকাংশ পুরুষই ভাবে না। ভাবলেও দেখা যায় সে তার ক্লান্তিটা দেখায় যে আমি বাইরে থেকে কষ্ট করে আসছি, আমি ক্লান্ত, আমাকে এটা দাও ওটা দাও। বাট একটা মহিলা মানুষও ক্লান্ত হয়, সবারই মন আছে, সবারই দেহ আছে, সবারই জীবন আছে, এটা ভাবতে হয়। যাই হোক, আমরা সবাই মিলে হাঁসের ডিম সকালবেলা উঠে সেদ্ধ করে খেয়ে নিলাম। আর আমাদের হাঁসের ডিমটা সবসময় এরম হাফ বয়েল করে আমরা খেয়ে থাকি, ওটা খুবই পছন্দের আমাদের সবার। মেয়েটা একটু কম পছন্দ করে, কারণ ওই কুসুমটা লিকুইড থাকলে একটু খেতে চায় না, বাট আমার হাজব্যান্ডের আর আমার অনেক পছন্দ, বিশেষ করে হাঁসের ডিমটা। অন্য ডিমের চেয়ে হাঁসের ডিম লিকুইড খেতে খুবই ভালো লাগে। তো ওই সবসময় ওভাবেই হাফ বয়েল করে খাই, তো খেয়ে একটু শক্তি বাড়াই নিলাম, যেহেতু কাজ সাপ করতে হবে। আর তারপরেও কি জানেন, নিজের কাজ আমি নিজে করে অনেক শান্তি পাই। এই বোয়াদে কাজ করে আমার লাইফ পুরো মানে ইয়ে হয়ে গেছে, বোয়ার প্রতি আমার একদম মানে মন উঠে গেছে, এখন নিজে কাজ করে কষ্ট হইলেও আমি একটু শান্তি পাই। যাই হোক, আম কেটে নিয়ে আসলাম, সবাই মিলে একটু আম খাইতেছি। হাজব্যান্ড বলে ছুলে নিয়ে আসুন কেন, আমি বললাম ভাই আমি আর পারবো না, যেভাবে আনছে এইভাবে খাও। আবার বাজার নিয়ে আসছে কিছু, এটা গুছাই নেব। এখানে হচ্ছে ঢেঁড়স, সাথে কাঁচামরিচ, তারপর পটল, আর সাথে হচ্ছে শাক। এটা আলুর শাক বলে মনে হয়, মেবি, আমি জানি না। যাই হোক, অনেক শাক এখানে এসে নতুন দেখলাম, যেটা আমি কখনো খাইও নি, চিনিও না। আর এখন আসলাম মেয়েকে আবার একটু ভাত খাওয়াইতে, তো ওকে আমি দুধ ভাত মেখে দিয়েছি, সাথে একটু আম দিয়েছি, দিয়ে মেখে ওকে এখন খাওয়াই দিছি। সে খেলায় মত্ত আছে, তার কাজই তো সারাক্ষণ খেলা করা। এখন আসলাম ভাই ফার্নিচার মুছতে, আর আমি কি শুধু এই দুই একটা কাজ করতেছি, এর মাঝে আমি থালা বাসন মেজেছি, তারপরে হচ্ছে এর মাঝে ঘর মোছা থাকে, অনেক কাজ থাকে, বাট আমি সম্পূর্ণ না শেয়ার করি না। এত লং টাইম এত কাজ শেয়ার করতে গেলে আপনাদের ভিডিও দেখতে ভালো লাগবে না, এই জন্য একটু শর্ট করে শেয়ার করি। আর ফার্নিচার কি শুধু আমার এই দুইটা মুছিস, এই দুইটা বলে দুইটা, আমার সারা ঘর ফার্নিচার, সারা ঘর আমার ফার্নিচার মুছতে হয়, কখন দেখাবো বলেন এত কিছু। যাই হোক, সব কিছু মেনে নিয়ে কষ্ট করতেছি। আর আমার রান্না বাড়া শেষ হয়ে গেছে, এখানে কবুতরের মাংস রান্না করেছি আলু দিয়ে, তারপরে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল আর শাক ভাজি। এটাই আমার আজকের লাঞ্চ। কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন।